সবাইকে হ্যাপি সানডে। না হ্যাপি সানডে শুনে আবার একদমই অবাক হয়ে যেও না, কারণ হ্যাপি সানডে বললাম কারণ আজকে যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু আমি রবিবারে বানিয়েছিলাম, তাই তোমাদের সবাইকে জানিয়ে দিলাম হ্যাপি সানডে। তো ব্লগটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। তো এখানে সকালে রবিবার সকালটা একটু দেরিতেই শুরু হয়। আমার মনে হয় সকলেরই রবিবার সকাল একটু, রবিবার দিনটা একটু আস্তে ধীরে, সমস্ত কিছু একটু লেট এভাবেই শুরু হয়। তো সকালে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সন্ধান হয়ে গেছে, পুজো করে নিয়েছি। তো এবার তো পরবর্তী কাজ করতে হবে। ব্রেকফাস্টও হয়ে গেছে, তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর সবজি তো অনলাইনে অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল, তো দিয়ে চলে গেছে কাল রাতেই, মানে শনিবার রাতেই অর্ডার দেওয়া হয়েছিল, তো সঙ্গে সঙ্গে দিয়ে চলে গেছে। আর এখন মাছ আর চিকেনটা আনা হয়েছে, হাজব্যান্ড এই মাছ আর চিকেনটা এনেছে। তো আমি চেষ্টা করি এগুলো স্নান করার আগেই এই মাছ মাংস এগুলো একটু ধুয়ে নিতে, যেহেতু হাজব্যান্ড বাজার থেকে আস্তে আস্তে আমার সন্ধান পুজো হয়ে গেছে, তো এখন তো করতেই হবে এগুলো। নয়তো আমি চেষ্টা করি এই কাজগুলো একটু স্নানের আগেই করতে, নয়তো ঠিক ভালো লাগে না যেন। যাই হোক, এখানে রুই মাছ না কাতলা মাছ, যাই হোক কিছু একটা জ্যান্ত মাছ আনা হয়েছিল, কারণ ছেলে যেহেতু ছেলে মাছ খায়, তো ওর জন্য জ্যান্ত মাছটা আনাই হয়। আমরা অন্য মাছ হলেও ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম, এবারে তো সমস্ত রান্না বান্না করতে হবে, নিজেদের খাবার বানানো, ছেলের খাবার বানানো, এই করতে করতেই তো কখন যে সকাল থেকে দুপুর থেকে রাত হয়ে যায় এখন বুঝেই পাই না। আর এই যে দেখো, চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে ফেলেছি টক দই আর বিভিন্ন মশলা দিয়ে। এবার বলি যে কি রান্না করব আজকে, একটু একদম ইজি প্রসেসে বিরিয়ানি বানাবো, ওই লেয়ার দিয়ে না, এমনি নর্মালভাবেই বিরিয়ানি বানাবো। তো ভাবলাম অনেকদিন বিরিয়ানি বানানো হয়নি, বিরিয়ানি বানাই। আর এই যে সমস্ত দেখো সবজি, তো বললামই যে কাল রাতে অর্ডার দেওয়া হয়েছিল, সব সবজি চলে এসেছে, ফ্রিজে ভরে দিয়েছি, এখন খুঁজে সব বার করছিলাম। আর তারপরে তো রান্না বান্না বসিয়ে দেব। মোটামুটি ওদিকে মাছ মাংস ধোয়া হয়ে গেছে, আর এখানে তো একজন আছেই আমার কাজে আমাকে হেল্প করার জন্য, সে সবসময়ই চলে আসে আমাকে কাজে হেল্প করতে। বুঝতেই পারছো, আমার কাজে প্রচুর হেল্প করে দেয়, তো আমার তো কোনো হেডেকই নেই বলতে পারো। তো আমরা যেহেতু চিকেন খাবো, আর ছেলেকে আজকে বানিয়ে দেব চিকেন স্টু বানিয়ে দেব, এই গাজর, বিনস, আলু এই সমস্ত কিছু দিয়ে, আর দেব পেঁপে। তো আমি চেষ্টা করি ড্যাডিকে নর্মাল আলুটা না দিয়ে এই রাঙালু সুইট পটেটোটা দিতে, এটা ভালো হয়। আর কিছুই না, নর্মাল আলুও দিই না যে তা না, বাট আমি চেষ্টা করি বেশিরভাগ সময়টা রাঙালু দিয়েই ওকে রান্নাটা করে দিতে, নর্মাল আলুর থেকে রাঙালুটা বেশ ভালো হয়। আর এই পেঁপেটাও অর্ডার দেওয়া, সবই সবজি অনলাইনে বুঝতেই পারছো প্যাকেজিং দেখে। তো এগুলো দিয়ে ওকে একদম সিম্পলভাবে চিকেন স্টু বানিয়ে দেবো। তো তোমরা যদি কেউ বাচ্চার রেসিপি, মানে বাচ্চার খাবারের রেসিপি আমি খুব একটা শেয়ার করি না, কারণ সবাই এগুলো করতে জানে, এগুলো আর আলাদা কি ব্যাপার। তো ওই জন্য আমি খুব একটা শেয়ার করি না, নর্মালভাবেই ওর রান্না করি, ওর রান্না তো কোনো সেরকমই হয় না। তো চেষ্টা করবো মাঝে মাঝে কিছু বেবিদের রেসিপি শেয়ার করার। যাই হোক, এখানে আমি সমস্ত ওই সবজিগুলো কেটে নেব, নিয়ে ওর স্টুটা বানাবো। স্টুটা আমি বানিয়ে থাকি বাটার দিয়ে, আর কখনো কখনো তেল দিয়েও বানিয়ে থাকি, তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই বানাতে থাকি। আর এখানে দিয়ে দিচ্ছিলাম বিনস, হ্যাঁ ওটা বিনসও দিয়েছিলাম, বিনসটার কথা বলতে ভুলে গেছি। খাবার তো বানাতে থাকি, কিন্তু ছেলে খেতেই চায় না, সে তো এখন সারাক্ষণ খেলতেই ব্যস্ত থাকে, তার খাওয়ার থেকে বেশি খেলায় বেশি আনন্দ পায় সে।
যাই হোক, নতুন বছর তোমাদের কেমন কাটছে আমাকে জানিও। আর আমার অনেক নতুন বন্ধু হয়েছে, তো তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে কমেন্ট করো, তাহলে আমারও খুব বেশি ভালো লাগে যে তোমরা আমার ভিডিও দেখো, আমাকে কমেন্টস করো। সবাই আমার সাথে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে জানিও। তো এই করতে করতেই তো হয়ে যাচ্ছে, দিনগুলো কেটে যাচ্ছে। নতুন বছর বলে যে নতুন কোনো কিছু হচ্ছে সত্যি কিন্তু হয় না, কিন্তু হ্যাঁ, আমরা আমাদের ইচ্ছাগুলো, আমরা যেগুলো চাই সেই জিনিসগুলো যাতে পূরণ করতে পারি, সেগুলোর জন্য অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে, যাতে আমরা যেটা চাই আমাদের সমস্ত ইচ্ছাগুলো আমরা পূরণ করতে পারি। অবশ্যই পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না। আর সব কিছু দেখতে বাইরে থেকে খুব ইজি মনে হলেও আসলেই সবটা ইজি হয় না। যেমন আমি আমার কথাই বলি, বা সমস্ত যারা এই ভ্লগ বানাও সবার কথাই আমি বলছি, যেহেতু ভিডিও বানাই তো জানি একটা ভিডিওর পিছনে কতটা খাটনি লাগে। বিভিন্ন জায়গায় ক্যামেরা সেট করা, সেগুলোকে সুন্দর মতো ভিডিওগুলো করা, মানে যে আমরা যেরকম পারি। আমি বলছি না আমি বিশাল কিছু ভিডিও বানাই বা কিছু, আমি চেষ্টা করি আমার ভিডিওগুলো খুবই সাধারণভাবে সকলের কাছে প্রেজেন্ট করার, যে হ্যাঁ আমি একটা ছোট 1 বছরের বাচ্চার মা, তো আমি এইভাবে আমার দিনগুলো কাটাই। তো এই হিসাবে, আর সব থেকে বড় কথা, আমি ভ্লগ আরও কেন বানাই, মেমোরিগুলো যাতে আমার কাছে সারা জীবন থেকে যায়, মানে ইউটিউব যতদিন থাকবে যাতে আমার এই স্মৃতিগুলো আমার কাছে থেকে যায়, এই জন্যই কিন্তু আমি আরও ভিডিওগুলো বানাই। এর থেকে বেশি কিছুর জন্য কিন্তু আমি ভিডিও যে বানাই তা না। আর আমি ভিডিও বানাতে খুব ভালোবাসি, তাই আমি এগুলো অ্যাজ আ মেমোরি, ছবি দেখতেই পারবো, কিন্তু হ্যাঁ কীভাবে দিনগুলো কাটাতাম সেগুলো তো আর ছবি দেখে বোঝা যায় না। তো আমার বেশ ভালো লাগে এই ভিডিও ভ্লগ, এগুলো আমার ভালো লাগে। আর আমি এমন কিছু দেখাই না যে বিশাল কিছু, বিশাল একদমই না। আমি চেষ্টা করি আমার ভ্লগ, আমার দিনগুলো একদমই যে সাধারণভাবেই কাটে আর 5 জনের মতো, সেগুলোই আমি তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। আমি ভ্লগ বানাচ্ছি বলে সমস্ত কিছু ফেক বা ভিডিওর জন্য করছি, তো একদমই না। আর আমি মনে করি মানুষের বর্তমান যুগে যা চলছে আমরা সবাই জানি, সোশ্যাল মিডিয়া যুগে কি না কি হচ্ছে, যে মানুষ ভিতরে একরকম থাকে আর বাইরে দেখায় আরেক রকম। ভিতরে কত প্রবলেম, কত সমস্যা, কত ঝামেলা, কিন্তু উপরে দেখাই বা আমরা কত হ্যাপি আছি, কত সুন্দরভাবে জীবন কাটাচ্ছি, দামি দামি গিফট, দামি দামি সমস্ত কিছু। আসলে দিন শেষে এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। আমি কতটা ভালো আছি অবশ্যই সেটা ম্যাটার করে আমার কাছে, কারণ কোনো কিছু জিনিস নিয়েই তুমি হয়তো সাময়িক হ্যাপি থাকতে পারবে, বেশিক্ষণ হ্যাপি থাকা যায় না। আজ আমার এটা চাই, তো সেটা যখন আমি পেয়ে যাই তখন কিন্তু আমার আর মনে হয় না যে হ্যাঁ এটা আমার কাছে আছে, আমি তো বিশাল খুশি। আমরা কিন্তু ভুলে যাই সেই খুশিগুলো। তো আমি চেষ্টা করি যখন যেখানে থাকবো সুন্দরভাবে কাটানোর, সুন্দরভাবে বাঁচার, ব্যাস এটুকুই। কারণ যা দিনকাল, যা পরিস্থিতি চারিদিকে, এত নিউজ, এত সোশ্যাল মিডিয়া জুড়ে, সত্যি কথা এখন বর্তমান যুগে দাঁড়িয়ে একটা জিনিসই মনে হয় যে ভালোভাবে থাকবো, ভালোভাবে বাঁচবো, যেভাবেই হোক সবাই সবার মতো করে ভালোভাবে বাঁচতে হবে, ভালোভাবে থাকতে হবে, ফ্যামিলিকে নিয়ে, হাজব্যান্ড বাচ্চারা ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে বাঁচবো, হ্যাপি ভাবে থাকবো, ব্যাস এইটুকুই। আর বাঁচতে গেলে বেশি কিছুর প্রয়োজন হয় না আমার মনে হয়। তো যাই হোক, অনেক মনে হতে পারে জ্ঞানের কথা বলে দিলাম, না একদমই না, জাস্ট বললাম কারণ সোশ্যাল মিডিয়া যা হচ্ছে, তোমার কাছে টাকা পয়সা আছে, তোমার কাছে
বাড়ি গাড়ি নাম যশ খ্যাতি সব আছে, কিন্তু দিন শেষে ভালো থাকাটা নেই। বা আমরা নাটক করছি যে কত ভালো আছি, কিন্তু ভিতরে ভিতরে হাজারো সমস্যা। আমার মনে হয় এটাকে ভালো থাকা বলে না। যাই হোক, সমস্ত রান্নাবান্না করে আর তারপরে দুপুরে আর কোনো কিছু শেয়ার করি না। এখন সন্ধেবেলা হয়ে গেছে। সন্ধেবেলায় ছেলেকে সন্ধ্যায় টিফিন করিয়ে তারপরে একটু বেরোলাম বাইরে। রবিবারটা একটু বাইরে না বেরোলে ঠিক ভালো লাগে না। তো এই যে আমাদের চেনা রাস্তা, চেনা গাছপালা, চেনা ভিডিও, আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই এই রাস্তাটা আমি দেখাই, কারণ আমার নিজের এই রাস্তাটা ভীষণ পছন্দের। যাই হোক, এখানে বেরিয়েছিলাম এই সামনে টুকটাক একটু সামনে ঘুরবো, আর যদি কিছু মনে হয়, কারণ এমনিতেই সানডেতে একটু লেট খাওয়া দাওয়া হয়, তো খুব একটা আর বাইরে বেরিয়ে কিছু খেতে ইচ্ছাও হয় না। তো বেরিয়েই প্রথমে এলাম বাড়ির কাছে হাজব্যান্ডে গাড়িতে তেল তুলতে, যেহেতু আবার সোমবার থেকে অফিস, আর তো সানডেতে বেরোলে মোটামুটি গাড়িতে তেল তোলাই হয়। আর এই যে এখানে একজন তো দেখতেই পাচ্ছ, দুষ্টু বেবিটা, সে তো হঠাৎই সে ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়েছে, তো খুব একটা বুঝতে পারছে না, তো চারিদিকে একটু দেখছিল। তো এরপরেই তো দুষ্টুমি শুরু হয়ে যাবে। সে এখন কিছুতেই কোলে থাকবে না, শুধু সারাক্ষণ হেঁটে হেঁটে চারিদিকে ঘুরে বেড়াবে। তো এটাই হচ্ছে তার সবথেকে পছন্দের কাজ এখন। এই যে এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, আর এবারে আস্তে আস্তে কিন্তু ও হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে এদিক ওদিক সেদিক যাওয়ার জন্য। আর এই আমাদের এখানে কিন্তু সেরকম একটা ঠান্ডা নেই, আমাকে দেখেই বুঝতে পারছো। তো বেবিকে তো যেহেতু পড়াতেই হবে, যেহেতু শীতকাল, তো ওকে তো পরিয়েছি, কিন্তু আমরা নর্মালি জাস্ট আমি একটা নর্মাল জ্যাকেট পরেছি। আর বললামই সেরকম দূরে কোথাও না, একদম আমাদের বাড়ির পাশেই এখানে রাস্তাটায় বেরিয়েছি। তো এই যে এখানে ড্যাডি তো ভীষণ খুশি, ও হেঁটে চলে বেড়াতে পারলে তো ভীষণ খুশি হয়ে যায়। আর দেখি চলো এরপরে আরেকটু রাস্তায় যাই, এদিক ওদিকে একটু ঘুরে বেড়াই, আর তোমাদের একটু রাস্তাটা দেখাই চলো। আমাদের বাড়ির সামনে সব থেকে পছন্দের রাস্তা হচ্ছে আমার এই রাস্তাটা। এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের। এখানে তো প্রচুর মল আছে, প্রচুর মানে ভালো ভালো ব্র্যান্ড আছে। যাই হোক, আর এখানেই একটা আমাদের নাইকার আউটলেটও আছে, যদিও নাইকার আউটলেটে আমার কখনোই আসা হয় না। আর এই যে এখানে চলে এলাম ঘুরতে ঘুরতে একটু স্ন্যাক্সের দোকানে, এখান থেকে খাবো সিঙ্গারা। সিঙ্গারা দেখো, এখানে কিন্তু জিলিপি আরও সব বিভিন্ন মিষ্টিও আছে। এটা কিন্তু মিষ্টির দোকান না, এমনি স্ন্যাক্সেরই দোকান, আর ধোকলাও আছে। যাই হোক, আমাদের খাওয়া হয়ে গেছে, তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিচ্ছিলাম, কি সুন্দর লাগছে দেখো। আর এখানে তো প্রচুর এখনও চারিদিকে লাইটও জ্বলছে, কেন আমি ঠিক বুঝতে পারছি না। ও আচ্ছা, নিউ ইয়ার ছিল, ক্রিসমাস ছিল সেই জন্য। তারপরে চলে এলাম ফুলের দোকানে ফুল নিতে, কারণ যেহেতু পরের দিন সোমবার, তো সোমবার আমাদের পুজো থাকে, তো সোমবারের ফুল নিতে চলে এলাম। সকালেই যেহেতু পুজো হয়, তো রাতেই আমাদের ফুল কিনে রেখে দিতে হয়, কারণ সকালে তো পুজো করা হয়, তারপরে হাজব্যান্ড অফিসে যায়। তো এই যে এখান থেকে ফুল নিয়ে নেওয়া হচ্ছিল। দেখো এখানে কিন্তু ফুল এরকমভাবে বিক্রি হয়, আর ফুলের কিন্তু এখানে প্রচণ্ড দাম, মানে প্রচণ্ডই দাম, মানে আমাদের ওখানে এই দামে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। তারপরে চলে এলাম বাড়িতে। তো
তোমাদের বললামই যে দুপুরে যে বিরিয়ানি বানিয়েছিলাম, তো হাজব্যান্ড তো খাবে না, ও দুপুরের খাবার রাতে খায় না, ও অন্য কিছু খাবে। আর আমি তো বিরিয়ানি লাভার, আমার ভিডিও যারা দেখো তারা তো এতদিনে বুঝেই গেছো। তো আমি বিরিয়ানিটা একটু মাইক্রোওয়েভে গরম করে নিলাম, নিয়ে আমি রাতে খাবো বিরিয়ানি। আর এসে কিন্তু ছেলের খাবার বানানো, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। এবার রাতের খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়বো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাই।